আপনারা শিক্ষামন্ত্রীর জেল যাওয়া দেখেছেন, এখন তো কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জেল যাওয়া দেখেননি। তৃণমূলের জমানায় স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা এবং গয়নার পাহাড় চমকে দিয়েছিল গোটা রাজ্যকে। এই নিয়োগ দুর্নীতি মামলাতে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি জামিনে মুক্ত। এই প্রসঙ্গ তুলে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যেমন বলেছেন যে যেখানেই হাত দিচ্ছি সেখানেই দেখা যাচ্ছে দুর্গন্ধ, ব্রিগেডে জেল বানাতে হবে। শিক্ষাক্ষেত্র তার থেকে আলাদা কিছু না, ব্যতিক্রম কিছু না। আপনারা শিক্ষামন্ত্রীর জেল যাওয়া দেখেছেন, এখন তো কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জেল যাওয়া দেখেননি। মানে শিক্ষাক্ষেত্রের এই দুর্নীতির পঙ্কিল আবহে ভবিষ্যতে যদি কোনো একজন দুজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও যদি দেখেন যে প্রেসিডেন্সি বা দমদমে বা আলিপুরে, অবাক হওয়ার কিছু নেই। তৃণমূলের আমলে রাজ্যের অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়ে গভর্নিং বডিতে ছিলেন শাসক দলের নেতা নেত্রীরা। সেই নিয়েও কড়া বার্তা দিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী। রাজনীতির দাদারা গিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন নিয়ন্ত্রণ করলে ভাঙড় কলেজে যা হয়েছিল, গভর্নিং বডি তার আত্মীয় শিক্ষক শিক্ষার্থীদের জগ ছুড়েই মারবেন। আমি বলছি সরাসরি রাজনীতির কর্মকাণ্ড কলেজগুলিকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলিকে আমরা করতে দেব না। এবং আমার পার্টি চায় যে সেই অর্থে যারা অ্যাক্টিভ পলিটিশিয়ান তারা কোনোভাবেই কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছড়ি ঘোরাবে না। অন্যদিকে জমি দখল ও বেআইনি নির্মাণের মামলায় প্রাক্তন পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে বলা হয়েছে, কালীঘাট মন্দির দর্শনের নাম করে অনেক পুলিশ অফিসার দেখা করতে যেতেন কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে। এক সাব ইন্সপেক্টর তার বয়ানে জানিয়েছেন, 1991 সালে গড়িয়াহাট থানায় থাকাকালীন পাওয়ার হাউস হয়ে ওঠেন শান্তনু সিনহা বিশ্বাস। এমনকি ঘনিষ্ঠদের খারাপ পোস্টিং হলে সেই প্যানেল বাতিল করে দিতে পারতেন তিনি। একাধিক পুলিশ কর্মী তাদের বয়ানে দাবি করেছেন, পছন্দের পোস্টিং ও ট্রান্সফারের জন্য অনেকেই শান্তনু সিনহা বিশ্বাসের দ্বারস্থ হতেন। এমনকি পুলিশের কোঅপারেটিভ নির্বাচনেও প্রার্থী নির্বাচিত হতো তার পছন্দ মতো। চার্জশিটের 21 নম্বর পাতায় দাবি করা হয়েছে, পুলিশে কাজ করলেও শান্তনু সিনহা বিশ্বাস অবৈধভাবে ক্যান্টিন চালাতেন একাধিক মেডিকেল কলেজে। তৃণমূল নেতাদের টাকাকে এপার থেকে ওপার করেছে, তৃণমূল নেতাদের টাকাকে লুকিয়ে রাখবার ব্যবস্থা করেছে, তার মধ্যে এই শান্তনু সিনহা একজন। অতএব আমরা মনে করি এই জাতীয় যারা আছে কেউ পার পাবে না। দুর্নীতি করে থাকলে ওর বিরুদ্ধে ব্যবস্থা হোক, সাজা হোক। এইসব দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের সাথে আমার কোনো যোগাযোগও নেই। 14ই মে ইডির হাতে গ্রেপ্তার হন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত পুলিশ অফিসার শান্তনু সিনহা বিশ্বাস। কৃষ্ণেন্দু অধিকারী ও আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।